প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন। ওকে, ডিয়ার লিসেনার্স, ইটস ইয়ন অ্যাগেন। ঘটনাটা শোনার আগে জাস্ট আমি ছোট্ট একটু 10 সেকেন্ডস টাইম নিয়ে এটা বলার জন্য, কারণ আমি লিসেনারদের বলেছিলাম যে আমি তাদের দেখার একটা সুযোগ করে দিব। তো লিসেনাররা যদি চান, আমি যে জার্সিটার কথা বলেছি আপনারা দেখতে পারেন, আমাদের ফেসবুকে পেজ আছে দি স্করপিয়ন, সিম্পলি THE স্পেস SCORPIONS, দি স্করপিয়ন্স দিয়ে সার্চ দিলে আপনারা একটা ক্রিকেট টিমের পেজ পাবেন। সেখানে ঢুকলে আপনারা আমাদের জার্সি ডিজাইনটা দেখতে পাবেন, এবং এটা সেই ডিজাইন যেটা প্যারানলের মধ্যে এসেছিল এবং যেটার কথা আমি বলেছিলাম। এনিওয়েজ, আমি আমার পরের ঘটনায় চলে যাচ্ছি। এটা হয়েছে গত বছর 2010 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, যখন একেবারে পুরা বাংলাদেশ ওয়াকা ওয়াকা, ব্রাজিল আর্জেন্টিনার ফ্ল্যাগ এবং হচ্ছে ভুবুজেলার সাউন্ড, এই তিনটার বাইরে কিছুই ছিল না এরকম একটা সময়। তো স্বাভাবিক, আমি আমার ছোট বোন অধরার জন্য একটা ভুবুজেলা কিনলাম, ছোট সাইজের ভুবুজেলা। আমরা বাজাতাম, ঠিক আছে, বাট ভুবুজেলাটা রাতে আমার বাসায় থাকতো, আমার রুমে থাকতো আর কি অ্যাকচুয়ালি। তো আমার রুমে থাকতো, ওকে ফাইন। তো ভুবুজেলার সমস্যাটা ছিল রাত্রেবেলা নিজে নিজে হঠাৎ করে বেজে উঠতো। 3বার বেজেছিল, থার্ড টাইম বাজার পরে আমি এটা ঘর থেকে বের করে দিয়েছিলাম। ফার্স্ট নাইটে আমি ঘুমানোর জন্য শুয়েছি, রাত 3টার পরে, লাইটস অফ, ভুবুজেলা হঠাৎ করে বেজে উঠলো। ওকে, আমি ফার্স্টে মনে করেছি এটা মনের ভুল, সেকেন্ড টাইম সেটাই বেশি চান্স মনের ভুল হওয়ার চান্স বেশি। আমি চাচ্ছিলাম যে মনের ভুলই হোক, কারণ আমি তো বলেছি আমি ভূতে বিশ্বাস করি না, আমি সবসময় একটা ব্যাখ্যা বের করার চেষ্টা করি। মনের ভুল মনে করলাম। 2বার 3বার যখন বাজলো তখন আমি উঠলাম এবং উঠে গিয়ে লাইটটা জ্বালালাম। লাইট জ্বালানোর পর আর বাজলো না। আমি নিজে তখন নিজে একটু বাজায় দেখলাম যে না, বাজানোর জন্য বেশ জোরে ফু দেওয়া লাগতেছে, ব্লোটা একটু বেশি করতে হচ্ছে। আসলে মানে এত সহজ না এটা, এত ইজিলি বাজা। ওকে, দেন সেদিন রাত্রে লাইট অফ করে শুনলাম, সেদিন রাত্রে আর কিছু ঘটেনি। তো ওই রাতের পরে, ঠিক পরের রাতে না, 3-4 দিন পরের রাতে সেম ঘটনা। 3টার পরে আমি শুয়েছি, লাইট অফ, এরকম ভুবুজেলা 3-4 বার বাজলো, আমি উঠলাম, লাইট জ্বালালাম, লাইট জ্বালাইলে আর বাজতেছে না। বাট থার্ড টাইম যখন বাজলো, এটার মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না যে পরের দিন বাজে বা 2 দিন পর বাজে, তা না, হঠাৎ করে। বাট ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় মেবি এই থার্ড টাইমটা বেজেছিল সেমিফাইনালের সময়, ওই দিন মেবি উরুগুয়ের ম্যাচ ছিল। এনিওয়েজ, তো ওই ম্যাচের শেষের পর আমি রাতের বেলা সেদিন মুভি দেখছিলাম। তো সেদিন রাত্রে একটু বেশি ছিল, রাত 4টার কাছাকাছি ছিল সময়, এবং সেদিন রুমে লাইটও জ্বলছিল। তো হঠাৎ করে ভুবুজেলা বাজা শুরু করলো, এবং আমি পিছে তাকিয়ে, আমার পরের টেবিলের উপরে ভুবুজেলা ছিল, তাকিয়ে দেখলাম যে ভুবুজেলাটা বাজতেছে। সেদিন আমি রিয়েলি স্কেয়ার্ড হয়ে গেছি, কারণ ঘুমের মধ্যে লাইটস অফ শুনছি, লাইট জ্বালানোর পর সাউন্ড পাইনি। তো আমি ধরেই নিয়েছি এটা আমার মনের ভুল। বাট যখন লাইট জ্বালানোর অবস্থায় আমি শুনতেছি ভুবুজেলা বাজতেছে, ইটস রিয়েলি প্যারানর্মাল। তারপরে আমি ভুবুজেলাটা হাতে নিলাম এবং দেখলাম আমি সাউন্ডটা কিছুতেই থামাতে পারছি না। এবং এমন একটা সময় আমি পিছে একটা সাউন্ড পেলাম, আমার দরজা চাপানো ছিল, আমি সাউন্ড পাওয়ার পর দরজা দিয়ে বাইরের দিকে, মানে দরজার ফাঁকা দিয়ে দেখা যায় বাইরের দিকটা, ওইদিকে তাকালাম এবং তাকিয়ে দেখলাম একটা পা পায়চারি করছে। আমি বডিটা দেখতে পাচ্ছিলাম না, শুধু পাটা দেখতে পাচ্ছিলাম, এবং এটা ছিল সাদা পায়জামা পরা একটা পা এবং সাদা রঙের স্যান্ডেল পরা, চটি টাইপের স্যান্ডেল, বাট সাউন্ড হচ্ছিল না এরকম। টোটালটাই আমার ইলিউশন হতে পারতো, কিন্তু আমি পুরোপুরি শিওর হলাম যেটা আমার ইলিউশন না তখন, কারণ হচ্ছে ভুবুজেলার সাউন্ডটা হচ্ছিল এবং সেই সাউন্ডে আমার মা এবং বোনের ঘুম ভেঙে যায়। তারা পাশের রুম থেকে চিৎকার করে বলে যে ইয়েন, এত রাত্রে এরকম সাউন্ড করছিস কেন, এটা কোনো ফাইজলামের সময়, রাত 4টা বাজে ভুবুজেলা বাজাচ্ছিস। তারা চিৎকার করে আমাকে ভুবুজেলার সাউন্ডটা বন্ধ করতে বললো, কিন্তু আমি কিভাবে বন্ধ করবো, এটা তো আমি বাজাচ্ছি না। যাই হোক, কিন্তু হয়তো যিনি বাজাচ্ছিলেন, প্যারানর্মাল যেই হন, যিনি বাজাচ্ছিলেন তিনি বুঝতে পারছেন কেন জানি ওই সাউন্ডটা, আমার মা যখন চিৎকার করে বললেন, উনি বলার সাথে সাথে ভুবুজেলার সাউন্ডটা থেমে গেল এবং আমি পিছিয়ে তাকিয়ে ওই পাটাকে আবার দেখিনি। দেন সেদিন রাত্রে, এটা আপনি বাজাচ্ছেন না, এটা আপনি একদম কনফার্ম যে আপনি বাজাচ্ছিলেন না? ওটা আমি বাজাচ্ছিলাম না, পুরাই কনফার্ম, কারণ প্রথমে পার্টিকুলার উপর অটোমেটিক বাজছিল, দেন আমি হাতে নিয়ে দাঁড়িয়েছি, ওটা তো মুখে দিয়ে ফু দেওয়া লাগে, কিন্তু আমি হাতে নিয়ে দাঁড়িয়েছি তারপরও বাজছে। আর পা যে দেখেছি ওইটাও মানে একটা পুরুষ মানুষের পা, কিন্তু ওইটা হওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে সেদিন আমার তখন ওই সময়টা আমার বাবা দেশের বাড়িতে ছিলেন, তো ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না আমি ছাড়া, আর ডেফিনেট ওই পা তো আমার পা ছিল না। তো যাই হোক, তো আমার ওই দিন রাত্রে টু বি অনেস্ট আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এবং আমার কাছে মনে হয়েছিল যে এই ভুবুজেলাটা ঘরে রাখা ঠিক হবে না। আবার এরকম চিন্তা হচ্ছিল এটা ডাস্টবিনে ফেলে দেওয়া বা ভেঙে ডিস্ট্রয় করা, সুপারস্টিশন বলেন যাই বলেন, একটু কুসংস্কার কাজ করছিল এরকম, যে আমার মনে হচ্ছিল এটাকে ডাস্টবিনে ফেলানো বা ভেঙে ফেলাটা অশুভ হবে, আমার জন্য ভালো হবে না। তো আমি জাস্ট সিম্পলি, আমার বাসার কাছে অনেকগুলো মার্কেট আছে, আমি পরের দিন বিকালে ওটা নিয়ে বের হলাম, এবং বের হয়ে জাস্ট একটা শপিং ব্যাগ করে নিয়ে গেলাম এবং একটা মার্কেটের সিঁড়ির পাশে একটা সাইডে রেখে চলে এসেছিলাম। বাট ইউজুয়ালি ফিল্ম হলে যেটা হইতো, ফিল্ম বা নাটক হলে আমরা বাসা আসার পর দেখলাম আবার ভুবুজেলা আমার পরের টেবিলের উপরে, বাট যেহেতু এটা রিয়েলিটি, তো ফিল্মি স্টাইলে ওইটা আমার পরের টেবিলের উপরে ব্যাক করে নাই, ওই যে মার্কেটের ওখানে রেখে আসছি ওইটা ওইখানেই ছিল। বাসায় আসার পর আর ভুবুজেলা যাচ্ছে। আপনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন ওয়ার্ল্ড কাপের সময়? আরেকটা, সেটা হচ্ছে এই বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় আমি একটা ক্রিকেট ফ্রিক, ঠিক আছে, তো স্বপ্ন দেখতেই পারতাম, এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখতে পারতাম, এবং ওকে এটা স্বপ্ন ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে স্বপ্নটা পরের দিন মিলে গিয়েছিল। আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখেছিলাম এরকম যে আমার ফ্রেন্ড আসার কথা ছিল, আমার এনএসইউ ফ্রেন্ড রাপি নাম, ওর আসার কথা ছিল। তো ও আসছে, আমরা খেলা দেখতেছি, দেন শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলো, ইন্ডিয়া পরে ব্যাটিং এ নামলো, 31 রানে সচিন, ইন্ডিয়ার রান যখন 31 তখন সচিন আউট হলো, এরকম টোটালটা দেখলাম। ওকে, ঠিক সচিন আউট হলো 31 রান ইন্ডিয়া, তখন আমার বাসায় কারেন্টটা চলে গিয়েছিল এবং আমরা খুব বিরক্তি, মানে এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম। এই সময় আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি উঠে বসি, এবং অবাক ঘটনা হচ্ছে আজ আমি বুঝে নিলাম ওকে এটা আমার স্বপ্ন, কিন্তু সেদিন ইন টাইম রাফি ঠিকই আসলো।
আসার কথা ছিল শুধু রাফির, কিন্তু আমি অবাক হইলাম এই কারণে, কারণ হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম রাফি সাথে করে তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে, এবং পরের দিনও সত্যি সত্যি রাফি তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে, এবং স্বপ্নে আমি রাফিকে যেই গেঞ্জিটা পরে দেখেছিলাম, ব্ল্যাক কালার ওর DNG লেখা একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা পরে সে এসেছিল। আমি তারপরে তাকে কিছুই বলিনি, আমরা খেলা দেখা শুরু করলাম। অবাক হয়ে দেখলাম স্বপ্নের মধ্যে শ্রীলঙ্কা এগিয়ে ব্যাটিং করতেছে। আরো অবাক হইলাম যখন দেখলাম যে ইন্ডিয়ার ব্যাটিং এ আমি দেখেছি 31 রানে সচিন আউট হয় এবং মালিঙ্গার বল ছিল, সেটাও হয়েছে। আমার জাস্ট ইন্ডিয়ার রান যখন 31, আমার তখন বুকের মধ্যে জাস্ট হার্ট ইজ বিটিং সো ফাস্ট যে এখন কি জানি হয়, কারণ অনেক কিছুই আগে মিলে গেছে। সো জাস্ট 31 রান, সচিন আউট, আমি পুরা থ। এবং এই সময় এক্স্যাক্টলি আই সোয়ার ঠিক সেই সময়টা কারেন্ট চলে গিয়েছে। আমি আপনাকে সাজেস্ট করবো যে আজকে আপনি তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে যান, এবং ঘুমিয়ে যে যদি আপনি কোনো স্বপ্ন এরকম দেখেন তাহলে ডেফিনেটলি আমাকে একটু জানাবেন। আমি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে ম্যাচটা অনেকদিন পরে হ্যাঁ, test হ্যাঁ, match তবে খেলছে। আমার নিজের অভিজ্ঞতা আসছে যে আমি যেহেতু এরকম মানে ট্রু স্কোর কার্ড দেখতে পেরেছি স্বপ্নে, তো আমার খুব ইচ্ছা যে এই স্বপ্নটা আমি যদি বারবার দেখতাম তাহলে ব্যাটিং খুব করে ভালো একটা হতো, খুব ক্যাপ্টেনের ভালো মিলিয়ন হতো। হয়ে যেতে আমি পারতাম। আসলে সত্যি ভাবছি যে অনেকদিন পরে বাংলাদেশ খেলছে এবং অনেকদিন পরে জিম্বাবুয়ে খেলছে, সো আমি খুব এক্সাইটেড খেলাটা নিয়ে। এন্ড যদি সত্যি এরকম কিছু হতো যে আসলেই আমি জানতে